আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল শখের রাঁধুনি। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমার রেসিপি কলমি শাক ভাজি। এই শাকটা মোটামুটি সবাই চিনি, তবে অনেকেই ভাজিটা খেতে চায় না, মজা লাগে না বলে। এভাবে করলে কিন্তু অনেক মজা লাগবে। আমার ভিডিওগুলো যেহেতু আমি নতুন রাঁধুনির জন্য করি, তো সেজন্য আমি শুরু থেকে দেখাচ্ছি। এই শাকগুলা যেগুলো পরিষ্কার ঠিক এরকম এগুলাই নেবেন, আর নরম অংশটাই নেবেন, শক্ত অংশটা নেবেন না। হাতে যতটুকু নরম অনুভব হবে ঠিক ততটুকু কেটে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে এবার আমি এগুলো একদম ছোটো ছোটো করে কেটে নেব সবগুলা। সবসময় চেষ্টা করবেন ডগাগুলো নরম, যে ডগাগুলো আছে ওইগুলো নেওয়ার জন্য। শক্ত ডগাগুলো নিলে সেদ্ধ হবে না। এরপরে শাকগুলো ভালো করে কেটে আমি ধুয়ে রেখে দিলাম যাতে কোনো বালি না থাকে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। পানি ঝরিয়ে নেবেন। এরপরে কড়াইতে দিয়ে দিলাম তেল। আমার কাছে এই শাকটা একটু বেশি তেলে ভাজি করলে ভালো লাগে, এই জন্য আমি একটু বেশি তেল দিলাম। এরপর দিয়ে দিলাম রসুন কুচি, রসুনটা একটু ব্রাউন কালার করে নেব। এরপরে দিয়ে দিলাম এখানে গোটা পাঁচফোড়ন, যে প্যাকেটগুলো বেছে ওইগুলো, আর সামান্য জিরা, আস্ত জিরা। এটা একটু ফ্লেভার ছড়ানোর পরে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং শুকনো মরিচ দিয়ে এবার খুব ভালো করে ভেজে নিব। সুন্দর একটা ফ্লেভার ছড়াবে, তখন দিয়ে দেব লবণ, সামান্য একটু হলুদ, সামান্য একটু মরিচ গুঁড়ি। একদম অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে ভালো লাগে, কালারটা সুন্দর আসে। একটু মশলাটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব শাক, আর একটুখানি চিনি দিয়ে দিব। এতে করে কালারটা একদম সবুজ থাকবে, কালারটা কোনোভাবেই চেঞ্জ হবে না রান্নার পরও। একটু ফ্যাকাশে হয়, তবে অনেকের ক্ষেত্রে কমেন্টস আছে যে খুব বেশি ফ্যাকাশে হয়ে যায়, কালারটা একদম দেখতে ভালো লাগে না ভাজির পরে। আমার ভাজিটা দেখে আশা করছি বুঝতে পারতেছেন কালারটা ঠিক কেমন আছে। এটা একেবারে সিদ্ধ করে নিলে কিন্তু রেডি, একদম সিম্পল, খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম, ভালো